আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। চলুন দেখি মাছের মাথা দিয়ে মুগ ডালটা আমি কিভাবে রান্না করি। প্রথমে আমরা উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমরা এবার ডালটাকে আগে ভেজে নেব। মুগ ডালটাকে ভেজে নিলে ডালটার স্বাদ আরো বেড়ে যায়। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতন মুগ ডালটা দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব। সবসময় অনবরত নাড়তে থাকবেন, না হলে ডালটা পুড়ে যাবে। পুড়ে গেলে ডালটা খেতে ভালো লাগবে না। আমরা ভালো করে ডালটা ভেজে নিচ্ছি। ডাল ভাজতে ভাজতে আপনারা দেখবেন ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তখনই বুঝতে পারবেন ডালটা ভাজা হয়ে গেছে। বেশি লাল লাল করে আমরা ডালটা ভাজবো না। ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমরা ডালটাকে নামিয়ে নেব। এবার আমরা ডালটাকে সিদ্ধ করার জন্য কড়াইতে জল বসিয়ে দেব। এবার আমরা এই ডালটাকে ধুয়ে নেব। এবার আমরা ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এর মধ্যে জল রাখা আছে, সেই জলটা দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। ভালো করে বারবার জল ফেলে ফেলে ডালটা ধুয়ে নেবেন। ডালে যে সাদা ভাবটা থাকে সেটা যেন চলে যায়। ডাল কখনো ঠান্ডা জলে বসাবেন না। জল গরম হয়ে গেলে তারপরে বসাবেন। আমার জলটা গরম হয়ে গেছে। এবার আমি ডালটা এর মধ্যে ছেড়ে দেবো। আমার ডালটা সেদ্ধ হচ্ছে। এবার ডালের উপরে যে ফেনা উঠবে সেই ফেনাটা ফেলে দেবে। ডালের উপরে দেখুন সাদা সাদা ফেনা হয়েছে, এই ফেনাটা ফেলে দেবে।
ডালটা মাছের মাথা দিয়ে করব। এর জন্য আমি একটা কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। এবারে মাছের মাথাটাকে আমি একটু ভেঙে নেব। এটা দিয়ে আমি ভেঙে নিচ্ছি। দেখুন আমি আমার মাছের মাথাটাকে সুন্দর করে ভেঙে নিয়েছি। আমাদের ডাল সিদ্ধ প্রায় হয়ে এসছে। আমাদের ডাল সিদ্ধ হয়ে এসছে প্রায়। এই সময় আমরা একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ। এবার এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবার ডালটাকে ঢেকে দেব। এরকম করে কাঁচা সর্ষের তেল দিয়ে এরকম ঢেকে দেবেন, দেখবেন ডালের স্বাদটা আরও বেড়ে যাবে। আমাদের ডালটা ভালো করে সেদ্ধ হচ্ছে। আমরা পাশে গরম জল বসিয়ে দিয়েছি। আমি আগেই বলেছি সব রান্নায় গরম জল ব্যবহার করবেন, তাহলে দেখবেন রান্নার স্বাদ আরও বেড়ে যাচ্ছে। আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা উঠিয়ে নেব। ঢাকনাটা তুলে নিলাম। আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ডালটাকে ভালো করে ঘুটে নেব। আমরা ডালটাকে ভালো করে ঘুটে নিচ্ছি। আমাদের ডালটা ভালো করে ঘোটা হয়ে গেছে। এবার দেখুন আমরা গরম জল বসিয়ে রেখেছিলাম। এবার গরম জলটা এর মধ্যে অল্প করে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে নেড়ে আগে মিশিয়ে নেব। হয় না। এবার পরিমাণ মতন যতটা জল লাগবে আপনারা দিয়ে দেবেন। এবার এর মধ্যে আমরা লঙ্কাগুলো দিয়ে দেব। লঙ্কা দিয়ে যেরকম ঝাল খায় সেরকম দিয়ে দেবেন। আয়ুষ লঙ্কা খাও না? আয়ুষ বলতে লঙ্কা খায় না। আমি একটু লঙ্কা খেয়েছিলাম আর কি হয়েছিল, ছাল 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 ছাল। এবার আমরা এতে পরিমাণ মতন লবণ দিয়ে দেব।
এবার এতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার আমরা এর মধ্যে যে মাছের মাথাটা ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার আমরা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমরা এবার ডালটাকে সোমবার দেব। তার জন্য দেখুন আমরা যে কড়াইতে মাছের মাথাটা ভেজেছিলাম সেই কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে সোমবারটা দেব। আমাদের কড়াইটা দেখুন গরম হয়ে গেছে তেল। এবার এর মধ্যে আমরা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবং সামান্য পরিমাণ জিরে এর মধ্যে দিয়ে দেব। এটা মাছের মাথা দিয়ে ডালটা করছি বলে জিরে ফোড়ন দিলাম। এবার এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেব। আদাটা একটু ভালো করে ভেজে নেব। এবার আমরা সোমবারটা দিয়ে দেব ডালে। এবার আমাদের ডালটা হচ্ছে। যদি আপনাদের বাড়িতে ওভেন থাকে তাহলে এটা নিশ্চয়ই রান্না করবেন, যদি না ওভেন থাকে তাহলে রান্না করবেন না। এবার এতে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেব। ভালো দেখা যাচ্ছে তো চিনি। এবার চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে এবার নেড়ে নেব। আমাদের ডালটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, দেখুন এটা এবার এর মধ্যে দিয়ে দেব। আমাদের ডালটা হয়ে গেছে। এবার আমরা ডালটাকে নামিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমরা ডালটাকে এই গামলাতে নামিয়ে নেব। আমাদের ডালটা রেডি হয়ে গেছে। আপনারাও এরকমভাবে মাছের মাথা দিয়ে ডালটা রান্না করে খেয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের আমার এই রেসিপিটা কেমন লেগেছে। আপনারা আমার চ্যানেলটা ভালো লাগলে
একটা সাবস্ক্রাইব, একটু লাইক করে দেবেন। আমি তাহলে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আপনারা সবাই আমার পাশে থাকুন এবং আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।